আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলা ভাষা ও সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যুবনাশ্য কোন কবির ছদ্মনাম? যুবনাশ্য মনীষ ঘটকের ছদ্মনাম। পথের সঞ্চয় ভ্রমণ কাহিনী কার রচিত? পথের সঞ্চয়টি ভ্রমণ কাহিনী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন জন কল্লোল সাহিত্য গোষ্ঠীর ছিলেন না? কল্লোল সাহিত্য গোষ্ঠীর ছিলেন না হচ্ছে মহিতলাল মজুমদার। অন্যদিকে অচিন্ত সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী কল্লোল সাহিত্য গোষ্ঠী ছিলেন। বাসনা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? বাসনা পত্রিকাটি প্রকাশিত হয় 1908 সালে। কোনটি সৈয়দ অলিউল্লাহর লিখিত গল্প? সৈয়দ অলিউল্লাহর লিখিত গল্প হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি, সৈয়দ অলিউল্লাহর লিখিত গ্রন্থ। যৌবনের গান প্রবন্ধের কোন অঞ্চলের উল্লেখ আছে? যৌবনের গান এটি উল্লেখ আছে সিরাজগঞ্জ অঞ্চলের। শূন্য পুরাণ এর রচয়িতাকে? শূন্য পুরাণ এর রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিরহ বিলাপ। পদাবলীর প্রথম কবিকে? পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। কাজী নজরুলের কোন সাহিত্যকর্মে হিন্দু মুসলমান উভয় জাতিকে সমমর্যাদা দেওয়া হয়েছে? অগ্নিবীণা কাব্যে। উষ্ণা উষ্ণা পাবত তহি বসই সরবি বালি মোরঙ্গি পিচ্ছ পরিহান সরবি গিবোধ গুঞ্জরি মালি। পত্রীর পদকর্তাকে? পত্রীর পদকর্তা হচ্ছে সবরপা। পৃথক পালঙ্ক কার কাব্য? পৃথক পালঙ্ক এটি হচ্ছে আবুল হাসানের কাব্য। মেঘ বলে চৈত্রে যাব কি জাতীয় রচনা? মেঘ বলে চৈত্রে যাব এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। 69 গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলেকোঠার চিলেকোঠার সেপাই কোনটি মর্সিয়া সাহিত্য? মর্সিয়া সাহিত্য হচ্ছে জঙ্গনামা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নিচের কোন চর্যাকার বাঙালি হিসেবে পরিচিত নন? বাঙালি হিসেবে পরিচিত নয় হচ্ছে সরপা। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ। রুবায়াত ওমর খৈয়াম কে অনুবাদ করেন? রুবায়াত ওমর খৈয়াম অনুবাদ করেন সিকান্দার আবু জাফর। মেঘনাদবধ কাব্য সর্গ সংখ্যা কতটি? মেঘনাদবধ কাব্যে সর্গ সংখ্যা 9টি। ললিতা চরিত্রটি কোন উপন্যাসের? ললিতা চরিত্রটি গোরা উপন্যাসের। রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কে? রামায়ণ প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? রত্ন পরীক্ষা গ্রন্থটির রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফুল্লরার 12 মাসা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? ফুল্লরার 12 মাসা এটির কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? এটি হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যের অন্তর্গত। মৃত্যুর সুপ্ত প্রেমে রবনা ঘরের কোণ থেমে লাইন দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত কবিতা? লাইন দুটি হচ্ছে শেষ লেখার অন্তর্গত কবিতা। নবকবি শেখর কোন কবির উপাধি? নবকবি শেখর বিদ্যাপতির উপাধি। নিচের কোনটি নদী শব্দের সমর্থক শব্দ? নদী এর সমর্থক শব্দ হচ্ছে হল্লু। খেদ শব্দের বিপরীত শব্দ কোনটি? খেদ এর বিপরীত শব্দ হচ্ছে আহ্লাদ। জরা এর বিপরীতার্থক শব্দ কোনটি? জরা এর বিপরীত শব্দ হচ্ছে যৌবন। শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ কোনগুলো? শুদ্ধ বানানে লেখা আছে এখানে সমীচীন, হরি, তকি, বাল্লিকি, এগুলো সঠিক। তুমি এতক্ষণ কি করেছো? এবারে কি কোন পদ? এবারে কি হচ্ছে সর্বনাম পদ। 9-6 কোন ধরনের পদ? 9-6 এটি অন্বয়গত বিশেষ্য। নিচের কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় হচ্ছে মাননী আশু। প্রীতি ভাজ্য নেশু সঠিক, শ্রদ্ধাপ্রদেশু সঠিক, শ্রী চরণেশু সঠিক। এত বৃষ্টি হলো তবু গরম গেল না কোন ধরনের পদ?
এটি হচ্ছে যোজক পদ। বিদ্যুতের সমর্থক শব্দ কোনটি? বিদ্যুতের সমর্থক শব্দ হচ্ছে অচির প্রভা। সফেদ শব্দটির বিপরীত শব্দ কোনটি? সফেদ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সফেদের বিপরীত শব্দ নিকষ। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য এখানে রহিমা পাগল হয়ে গেছে। নিচের কোনটি হস্তির সমর্থক শব্দ? হস্তির সমর্থক শব্দ হচ্ছে নাশ। অপসৃয়মান শব্দটির বিপরীত শব্দ কোনটি? অপসৃয়মানের বিপরীত শব্দ হচ্ছে উদীয়মান। কোনটি ভিন্নার্থক? ভিন্নার্থক এখানে আগার। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না, এটা সঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে। কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? সম্পূর্ণ শুদ্ধ হচ্ছে এখানে তুমি কি করবে সেটা তুমি জানো না, এটা সঠিক। ওয়াকিব হাল শব্দটি কোন ভাষার শব্দ? ওয়াকিব হাল শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। কোনটি রাত শব্দের সমর্থক শব্দ নয়? রাতের সমর্থক শব্দ নয় হচ্ছে ভানু। ঔদার্য ঔদার্য শব্দের বিপরীত শব্দ কোনটি? ঔদার্যের বিপরীত শব্দ হচ্ছে কার্পণ্য। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান এখানে দূষণীয়। উদ্যত এর বিপরীত শব্দ কোনটি? উদ্যত এর বিপরীত শব্দ হচ্ছে বিদিত, সরি বিরত। উদ্যত এর বিপরীত শব্দ হচ্ছে বিরত। নিচের কোনটি অশুদ্ধ বানান? অশুদ্ধ বানান এখানে ভূমিষ্ঠ। তানজিলা একজন ভাগ্যবান মহিলা, এ বাক্যে যে কারণে অশুদ্ধ? এটি অশুদ্ধ হচ্ছে লিঙ্গজনিত কারণে। নিচের কোনটি মা শব্দের সমর্থক শব্দ? মা শব্দের সমর্থক শব্দ হচ্ছে অম্বা। মা এর সমর্থক শব্দ হচ্ছে অম্বা। পানি এর বিশেষণ পদ কোনটি? পানি এর বিশেষণ পদ হচ্ছে পানীয়। নিচের কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? এখানে দ্বন্দ্ব সমাস বেশভূষা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। মহাশ্বর্য এর সন্ধি বিচ্ছেদ করলে কোনটি হবে? মহাশ্বর্যের সন্ধি বিচ্ছেদ করলে হবে মহা যোগ ঐশ্বর্য। জাতিবাচক বিশেষ্য দৃষ্টান্ত কোনটি? জাতিবাচক দৃষ্টান্ত হচ্ছে নদী। উদ্ধৃত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ্ধৃত এর সন্ধি বিচ্ছেদ করলে হবে উদ্যোগকৃত। সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ? সাহিত্য বিশারদ এটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ। কোনটি রুড়ি শব্দের উদাহরণ? রুড়ি শব্দের উদাহরণ এখানে তৈল। কোনটি সংযোগজ্ঞাপক সর্বনাম? সংযোগজ্ঞাপক সর্বনাম হচ্ছে যারা। তারিখ কোন দেশি শব্দ? তারিখ আরবি ভাষার শব্দ। জীবন বীমা কোন সমাস? জীবন বীমা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি দৃষ্টান্ত কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ হচ্ছে গোযোগ অক্ষ, গবাক্ষ। হেডমৌলবী কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? হেডমৌলবী এটি ইংরেজি এবং ফার্সি ভাষার শব্দ। শ্যামল পদের বিশেষ্য কোনটি? শ্যামল পদের বিশেষ্য হচ্ছে শ্যামালী। শ্যামলী শ্যামল শব্দের বিশেষণ কোনটি হবে? কনফিউজিং কোশ্চেন, এখানে কোনটা হবে আপনারা একটু জানাবেন, কমেন্ট করবেন। 92 কোন ধরনের সমাসের উদাহরণ? 92 হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। কালস্রোত কোন সমাসের উদাহরণ? কালস্রোত রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। নিরবধি শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরবধি এর সঠিক সন্ধি বিচ্ছেদ করলে হবে নি যোগ অবধি। তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করে, এখানে তাই অব্যয়টি হচ্ছে সংযোজক অব্যয়। বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ।
সাদৃশ্য বোঝাতে অব্যয়ী ভাব সমাসের উদাহরণ কোনটি? সাদৃশ্য বোঝাতে অব্যয়ী ভাব সমাসের উদাহরণ হচ্ছে উপদ্বীপ, উপশহর, উপবন সবগুলোই। অধোগতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হবে অধোগতি, অধ যোগ গতি। দারোগা শব্দটি কোন ভাষার শব্দ? দারোগা শব্দটি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। গৌরব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? গৌরবের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে গুরু যোগ স্বনীয়। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ ই এবং দীর্ঘ ই। কোনটি সাধিত ধাতু নয়? সাধিত ধাতু নয় হচ্ছে পর, ন, স বর্ণ দুটি দন্ত মূলীয় ব্যঞ্জন বর্ণ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। বিউটি স্লিপ বলতে বোঝায় প্রথম রাত্রির ঘুম। হৃদয় শব্দের হয় এর সঙ্গে যুক্ত হয়েছে রিকার। গ্র্যাচুইটি এর পারিভাষিক শব্দ কি? গ্র্যাচুইটি অর্থ হচ্ছে পারিতোষিক। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? পাঠক শব্দটি হচ্ছে সংস্কৃত ধাতু হতে গঠিত। মই কথাটির ই কে কি বলে? মই কথাটির ই কে বলে হচ্ছে অর্ধস্বর। উইন্ড আপ এর বাংলা পারিভাষিক শব্দ গুটানো। উইন্ড আপ অর্থ হচ্ছে গুটানো। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি? ম। গুণী লোক বিনয়ী হয়, জটিল বাক্যে রূপান্তর করলে হবে যার গুণ আছে সে বিনয়ী। মোরগ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মূর প্রকৃতি মূর্যকক মোরগ। বসে থাকো এটি কোন ধরনের বাক্য? বসে থাকো এটি অনুজ্ঞাবাচক বাক্য। শৈশব শৈশবের প্রকৃতি প্রত্যয় কোনটি? শৈশবের প্রকৃতি প্রত্যয় হচ্ছে শিশু যোগ স্বনীয়। কোঅপ্টেড এর পরিভাষা কোনটি? কোঅপ্টেড এর পরিভাষা হচ্ছে সহযোজিত। সিফার শব্দের পরিভাষা কি? সিফার এর পরিভাষা হচ্ছে গুপ্ত সংকেত। মেঠো শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মেঠো শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মাঠ যোগ ওয়া। নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? ঘোষ এবং অল্পপ্রাণ বর্ণ হচ্ছে ড। তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ। বাক্যের পরিবর্তনকে কয় ভাগে আলোচনা করা যায়? 3 ভাগে। বাংলা বর্ণমালায় মাত্রাযুক্ত বর্ণ সংখ্যা কতটি? মাত্রাযুক্ত বর্ণ আছে 40টি। দয়া করে বইটি দিন কোন ধরনের বাক্য? এটি অনুজ্ঞাবাচক বাক্য। চন্দ্রবিন্দু আসলে পরিবর্তিত রূপ কি হয়? আনুনাসিক ধ্বনির হয়। জিলট এর পরিভাষা কি? জিলটের অর্থ হচ্ছে ধর্মান্ধ। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি কোন ধরনের বাক্য? এটি মিশ্র বাক্য। পূর্বাহ্ন বানানটিতে ব্যবহৃত হয়েছে হ এবং মূর্ধন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল।